নমস্কার, আবার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভিডিও যদি দেখেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। যে বিষয়টা হচ্ছে কাল সর্পদোষ। কুণ্ডলিতে অনেক সময় কাল সর্পদোষ দেখা যায়, এবং কাল সর্পদোষ যখন দেখা যায়, কাল সর্পদোষের সবাই একটা প্রতিকার বলে দেন। কিন্তু আপনি কি জানেন আপনার কুণ্ডলিতে কোন কাল সর্পদোষটা আছে? যদি সেটা না জানেন তাহলে কাল সর্পদোষের নিবারণ করলেও তার পুরোপুরি রেমেডিটা হয় না। সেই জন্য আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে আমাদের যে নম্বরটা দেওয়া রয়েছে ওই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন বা অফলাইনে আমার সাথে কথা বলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এবার আমি আসি মেন পয়েন্টে। মেন পয়েন্ট হচ্ছে কাল সর্পদোষ। তো কাল সর্পদোষটা কি? কাল সর্পদোষটা নিয়ে আমি আপনাদের কাছে একটা নিজের পয়েন্ট অফ ভিউ তুলে ধরছি। আমাদের জন্মকুণ্ডলিতে যখন রাহু আর কেতু দুজনের বেষ্টনীতে সমস্ত গ্রহকে একটা সাইডে করে রাখে, একটা সাইডে কর্নার করে দেয়, তখন সেটাকে আমরা কাল সর্পদোষ বলে থাকি। কাল সর্পদোষ প্রথমত দু প্রকারের হয়। এই দু প্রকারগুলি হচ্ছে আংশিক কাল সর্পদোষ, পূর্ণ কাল সর্পদোষ। আংশিক কাল সর্পদোষটা কি? দেখুন, একটা রাহু আর কেতু এরকম করে একটা পয়েন্ট এখানে আছে, এই লেফট সাইডে সব কটা গ্রহ রয়েছে। এইটা মনে করুন, আপনাকে এক্সাম্পল দিচ্ছি, এইখানে রাহু আছে, এইখানে কেতু আছে, এই জায়গাটা কেতু রয়েছে, এটা একটা বেষ্টনী বেঁধে রয়েছে। আপনার ছকের সব গ্রহ যদি এই সাইডে থাকে তাহলে একে বলা হয় পূর্ণ কাল সর্পদোষ। এর মধ্যে যদি কোনো একটা গ্রহ এই দিকে শিফট করে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে আংশিক কাল সর্পদোষ। আমার কাছে অনেকে আসেন, তাদের কাছে দেখা যাচ্ছে রাহু আর কেতুর বেষ্টনী থেকে দুটো গ্রহ এদিকে চলে এসছে, সাইডে চলে এসছে, বাট তাকে কাল সর্পদোষ বলে একজন বলেছেন। তো সেক্ষেত্রে বলে থাকি, যদি বেষ্টনী থেকে দুটো গ্রহ বেরিয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে কাল সর্পদোষ বলা হয় না। শুধুমাত্র যদি একটা গ্রহ বেরিয়ে থাকে তাহলে সেটাকে আমরা আংশিক কাল সর্পদোষ বলছি, এবং আংশিক কাল সর্পদোষে আলাদা একটা রেমেডি হয়। এবং পূর্ণ কাল সর্প যখন পুরো সব কোনোটা গ্রহই রাহু আর কেতুর বেষ্টনীর মধ্যে আটকে থাকে তাকে আমরা বলি পূর্ণ কাল সর্পদোষ। এবার বলি কাল সর্পদোষ আংশিক আর পূর্ণ তো বললাম, কিন্তু কয় প্রকার? দুই প্রকারের কাল সর্পদোষ। কিন্তু কত ধরনের কাল সর্পদোষ আছে, কত ধরনের কাল সর্পদোষ আছে সেটা যদি আমি বলি তাহলে আমি বলবো 12 ধরনের কাল সর্পদোষ আছে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, 12 ধরনের কাল সর্পদোষ আছে। 12, কারণ 12টি হাউস আছে, 12টি হাউসের উপর ডিপেন্ড করে 12টি কাল সর্পদোষ বলা হয়েছে। প্রথম কাল সর্পদোষটা হচ্ছে অনন্ত কাল সর্পদোষ। যখন লগ্নে রাহু থাকে, যখন আপনার কাল সর্পদোষের লগ্নে রাহু থাকে তখন আমরা সেটাকে বলি অনন্তনাগ কাল সর্পদোষ। এই যোগে শরীর, পরিবার ও ব্যবসা রিলেটেড প্রবলেম অ্যারাইজ করে। এই রোগ দোষে আপনার বিশেষ করে শরীর ব্যবসাতে একটা বিশাল এফেক্ট ক্রিয়েট করে। এবং একটা কথা বলি, রেমিডি যদি আপনি জানতে চান, অনন্তনাগ হচ্ছে শ্রী বিষ্ণুর, আগে হ্যাঁ শ্রী বিষ্ণুর অনন্তনাগ হচ্ছে, সেই জন্য যদি রেমিডি করতে চান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন। তো কাল সর্পদোষ অনেকে শিবের পুজো করতে পারেন, বাট আপনাকে যদি অনন্তনাগ কাল সর্পদোষ থাকে তাহলে শিবের পুজো করলে সেটা হবে না। আমি যেটা একটা আপনাকে এক্সাম্পল দিলাম, সেই জন্য আরও ডিটেলস যদি জানতে হয়, আপনার যদি কুণ্ডলিতে কাল সর্পদোষ থাকে অবশ্যই নম্বরে যোগাযোগ করে আপনি রেমেডি আমার থেকে জেনে নিতে পারেন। দ্বিতীয়ত, যদি সেকেন্ড হাউসে কাল সর্পদোষ থাকে, সেকেন্ড হাউসে যদি রাহু থাকে তাহলে সেটাকে আমরা বলবো কুলিক কাল সর্পদোষ। আগে হ্যাঁ, কুলিক কাল সর্পদোষ। এই সর্পদোষে আমরা অর্থ অপচয়, অর্থ বেরিয়ে যাওয়া, এক্সপেন্স অনেক বেশি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ইত্যাদি দেখে থাকি। তো এই সর্পদোষটা বিশেষ করে অর্থের টানাটানিটা জাতককে বা জাতিকাকে অতিরিক্ত ভুগতে হয়, শরীরের দিকে একটা প্রবলেম পড়ে, অ্যাক্সিডেন্টেরও একটা চান্স থাকে। থার্ড হাউসে যদি রাহু থাকে সেটাকে আমরা বলি বাসুকি কাল সর্পদোষ। তৃতীয় স্থানে যদি রাহু থাকে তাহলে আমরা বলছি বাসুকি কাল সর্পদোষ। এই কাল সর্পদোষে যে প্রবলেমগুলো হয়, কমিউনিকেশন, রিলিজিয়ান, ফাদার,
আর মানি প্রবলেম। কমিউনিকেশন একটা প্রবলেম হবে, ধর্মাবলম্বীদের নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করবে, আপনার বাবার শরীর খারাপ হতে পারে এবং মানিটারি প্রবলেম এটা একটা অ্যারাইজ করে। তাহলে এবার আমরা যাচ্ছি ফোর্থ হাউস। ফোর্থ হাউসে যদি রাহু বসে থাকে, এই কালপ্রদোষকে আমরা বলি শঙ্খপাল কাল সর্পদোষ। এই যোগে প্রাইমারি এডুকেশনে আপনার বাধা পাবে, দেখবেন প্রাইমারি এডুকেশন অনেকবার বাধা, ইয়ার লস এইগুলো হয়ে থাকবে, বা অন্য কোনো ইয়েতে আপনার বছর নষ্ট হয়ে গেছে, আপনি স্টুডেন্ট ভালো হলেও আপনার ইয়ার লস একটা অন্য কোনো কারণে হতে চলেছে। মায়ের হেলথে একটা প্রবলেম হয়, ফোর্থ হাউস আমরা মাকে দেখি, মায়ের শরীরে সবসময় একটা প্রবলেম থাকবে এবং আপনার প্রফেশনকেও এটা হ্যাম্পার করে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট আমি যাচ্ছি ফিফথ হাউস। ফিফথ হাউসে যদি থাকে পদ্মকাল সর্পযোগ, এই যোগের সাথে কিন্তু মা মনসার যোগ আছে। পদ্মকাল সর্পদোষে মা মনসার যোগ আছে। মা মনসাকে যদি এই রোগ কাল সর্পদোষ থেকে আপনারা মুক্তি পেতে চান, মা মনসাকে অবশ্যই পুজো করবেন। এতে আপনার চাইল্ড প্রবলেম একটা রাইজ করে, ফিফথ হাউসতে আপনার একটা চাইল্ড প্রবলেম একটা ইয়ে করে এবং প্রেমের ক্ষেত্রেও একটুখানি অসুবিধে ক্রিয়েট হয়। সিক্সথ হাউস হচ্ছে মহাপদ্মকাল সর্পদোষ। মহাপদ্ম, এতে শত্রু বৃদ্ধি হবে, আপনি ঋণের দায়ে গ্রস্ত হয়ে যাবেন, আপনার ঋণ একটা ঋণ থেকে মেটাতে গিয়ে আরেকটা ঋণে জড়িয়ে পড়ে একটা ঋণের ঘেরাটোপে আপনি পড়ে থাকবেন এবং এতে হসপিটালাইজেশনেরও যোগ আছে, আপনার ফ্যামিলির বা আপনাকে একটা হসপিটালাইজেশনের একটা যোগ এসে যায় এই সিক্সথ হাউসে কাল সর্পদোষ থাকলে। সেভেন্থ হাউসে কাল সর্পদোষকে আপনারা অনেকেই হয়তো জানবেন তক্ষক কাল সর্পদোষ। তক্ষক কাল সর্পদোষ 4 শতকের গল্পে এটা অনেকেই জানেন তক্ষক কি করেছিল, তো সেই তক্ষক কাল সর্পদোষ, এই কাল সর্পদোষটা থাকলে বিজনেসে প্রবলেম হবে, ম্যারেজ, বিশেষ করে ম্যারেজে এই কাল সর্পদোষটা থাকলে ম্যারেজে অনেক প্রবলেম হয়ে যায়, ম্যারেজ আপনার ভালো হয় না, স্বামী বা স্ত্রীর মৃত্যুর সম্ভাবনা একটা থেকে যায় এবং ডিভোর্সেরও চান্স থাকে। এইথ হাউস কর্কটক কাল সর্পদোষ, এইথ হাউসে যদি এই কাল সর্পদোষটা থাকে অ্যাক্সিডেন্টের প্রবলেম হয়, ঝামেলা হবে, মানিটারি প্রবলেম হবে, খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। শঙ্খচূড় কাল সর্পদোষ, এইটা নাইন্থ হাউসে থাকলে শঙ্খচূড়, রাহু যদি নাইন্থ হাউসে থাকে তাহলে আমরা শঙ্খচূড় কাল সর্পদোষ বলি। এই সর্পদোষে কিন্তু আপনার ভাগ্য কোনোদিন আপনাকে সাহায্য করবে না, আপনি যা করতে যাইবেন সেখানে একটা বিশাল বড় বাধা পাবেন, লটারির টিকিট আপনি কোনোদিনই পাবেন না। এটা মনে করুন আপনি কোনো বিশাল ইম্পর্টেন্ট কাজ করতে যাই, রাস্তাতে বেরিয়েছেন, আপনার গাড়ি খারাপ হয়ে গেল, বাস পাচ্ছেন না, অনলাইনে ট্রানজ্যাকশন করছেন, তখন দেখছি ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল, মানে ভাগ্য আপনাকে একদম সাহায্য করবে না। টেন্থ হাউসে কিন্তু হলে ঘাতক কাল সর্পদোষ, এতে প্রফেশনের ক্ষতি হয়, মায়ের হেলথে শরীর খারাপ যায়। আর টেন্থ হাউসে থাকলে আপনার কর্মের বিভিন্ন বাধা, বিজনেসে বিভিন্ন বাধা, কোনো পেমেন্ট আসার কথা আছে সেই পেমেন্ট আপনার আসছে না, কর্মে পদোন্নতির একটা চান্স ছিল সেই চান্সটা আপনার বেরিয়ে যাচ্ছে, আপনার থেকে জুনিয়র যারা আছে তাদের পদোন্নতি হয়ে যাচ্ছে কিন্তু আপনি একই জায়গায় পড়ে রয়েছেন, আপনার কোনো উন্নতি হচ্ছে না। টেন্থ হাউসে যদি রাহু থাকে এই প্রবলেমটা আসবে। 11 নম্বর হচ্ছে বিষধর কাল সর্পদোষ। 11th হাউসে যদি রাহু থাকে সেটাকে আমরা বলছি বিষধর কাল সর্পদোষ। বিষধর কাল সর্পদোষ হলে আপনার লাইফে সাকসেস আসা অসুবিধা হয়ে যাবে, সহজে আপনি আপনার অর্থ লাভ হতে পারবেন না, বাধা আসবে। জাতিকাদের ক্ষেত্রে একটা মিসক্যারেজের চান্স থাকে, যাদের 11th হাউসে এই কাল সর্পদোষটা আছে তাদের ক্ষেত্রে একটা মিসক্যারেজের চান্স থাকে, সেই জন্য এই কাল সর্পদোষটা কাটাতে যদি আপনি চান অবশ্যই আমাকে নিচের নম্বরে ফোন করে বা আমাকে কমেন্ট করে আপনার কুণ্ডলিটা পাঠাবেন, আমি রেমেডি আপনাদের বলে দেবো। 12th হাউসে যদি কাল রাহু থাকে সেটাকে আমরা বলবো শেষ না কাল সর্পদোষ। শত্রু বৃদ্ধি হবে, খরচার বৃদ্ধি হবে, হসপিটালে অনেক খরচা হবে, আর্থিক দিকে আপনি সেই সেভিংসটা আপনার হবে না, 10 টাকা যদি ইনকাম করেন 20 টাকা আপনার খরচা হবে। 12th হাউসে যদি রাহু থাকে তাহলে এই শেষ না কাল সর্পযোগটা আসে, এই শেষ না কাল সর্পদোষ কিন্তু আপনার কে খরচার দিকে টেনে তুলে যাবে। তাহলে কাল সর্পদোষ নিয়ে আপনাদের অনেক
তথ্য দিলাম। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও আমি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। কোনো রকম কোনো কিছু জানার জন্য নিচে আমার নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কুণ্ডলী পাঠাতে পারেন। আমি অবশ্যই রেমেডিস বলে দেবো। নমস্কার।